সো গাইস এত বড় একটা হাইপড মুভির ট্রেলার, যেটা নিয়ে ভাই নেক্সট লেভেল চর্চা হচ্ছে, নেক্সট লেভেল লোকে আলোচনা করছে, রিভিউয়াররা ভাই নতুন নতুন থিওরি বানাচ্ছে, ব্রেকডাউন্স করছে। সেই মুভির ট্রেলার আমাকে তার একটা সিনও গুজবাম্পস এনে দিতে পারেনি, আমাকে গুজবাম্পস দিতে পারেনি, কেন জানি না। কোনো সিন দেখে ভাই আমার গুজবাম্পস এলো না। খালি একটা জিনিস যেটা আমায় কিউরিয়াস করছে, সেটা হচ্ছে কমল হাসানের চরিত্রটা, যেহেতু সে এখানে ভিলেন প্লে করছে, ইয়েস, তাকে দেখে একটু হলেও ভাই আমরা কিউরিয়াস হচ্ছি যে ভাই এই ক্যারেক্টারটা কিছু হতে পারে, এই ক্যারেক্টারটার লুক বা এই চরিত্রটার মধ্যে দম আছে, এরকম আমরা ফিল করতে পারছি এই মুহূর্তে ট্রেলার দেখার পর। বাট ওভারঅল হোল ট্রেলারটা আমাকে গুজবাম্পস দিতেই পারলো না, একটা মুমেন্টও সেরকম নেই। ওই যে গাইস দেয়াল ফাটিয়ে নিয়ে চলে যাচ্ছে, দেন ওই যে প্রভাস বুজ্জির ভেতর থেকে যেভাবে লাফ দিয়ে ওপরে স্ট্রেট আয়রন ম্যানের মতো উড়ে যাচ্ছে, এগুলো তো আমরা দেখেছি, এগুলো তো আমরা নানান মুভিতে দেখে নিয়েছি অলরেডি। তো ভাই এখানে নতুনত্ব ব্যাপারটা আছেটা কি? হ্যাঁ, এখানের গল্পটা হয়তো ইন্টারেস্টিং হবে, কিন্তু ভাই এরকম একটা সিরিয়াস গল্পের মধ্যে এত ক্রিঞ্জ কমেডি কেন? এত কমেডি রাখার দরকারটা কি ছিল? এত ক্রিঞ্জ কমেডি ভাই। প্রভাস যখন এই কমেডিটা করছে, প্রভাস যখন ডায়লগ ডেলিভারি করছে, তার ফেসের এক্সপ্রেশন দেখলে ভাই কি বিচ্ছিরি লাগছে। এরকম একটা সিরিয়াস টপিকের ওপর ওরে যখন তুমি ফিল্ম বানাচ্ছ, এত ক্রিঞ্জ কমেডির দরকারই নেই, এত আননেসেসারি কমেডির দরকারই পড়ে না ভাই। স্টোরিটা তো সিরিয়াস, কোনো ক্যাজুয়াল স্টোরি তো নয়, কোনো ক্যাজুয়াল ব্যাপার স্যাপার তো ঘটছে না, একটা সিরিয়াস তো সেখানে ভাই এত আননেসেসারি কমেডি, ক্রিঞ্জ কমেডি আমার ঠিক পোষাচ্ছে না। হ্যাঁ, এদের যে অ্যানিমেটেড সিরিজটা এসেছিল, যার দুটো এপিসোড মেবি এসেছিল, আমার বেশ লেগেছিল, কিন্তু সেখানে ভাই কমেডিটা জাস্টিফাই লাগছে, ভালো লাগছিল, যেহেতু ওটা একটা অ্যানিমেটেড সিরিজ, তো ওখানে কিন্তু বেশ মানাচ্ছিল। ওখানে ভাই প্রভাসের এক্সপ্রেশন কত সুন্দর ছিল, ওই অ্যানিমেটেড সিরিজে যে অ্যানিমেটেড প্রভাসটা ছিল, তার ডায়লগ ডেলিভারি থেকে শুরু করে, তার ফেশিয়াল এক্সপ্রেশন থেকে শুরু করে, তার অ্যাকশন থেকে শুরু করে, কি সুন্দর তাকে দেখতে লাগছিল, তাকে মানাচ্ছিল। বাট ভাই রিয়েল লাইফ যে প্রভাসের মুখে তো ভাই কোনো এক্সপ্রেশনই নেই, নাথিং। সে কি করতে আছে ফিল্মে আই ডোন্ট নো, ভালোই লাগছিল তাকে দেখতে, কোনো এক্সপ্রেশন নেই, কোনো সিনেতে তাকে কোনো ইম্প্যাক্টফুল লাগছেই না যে ভাই এটা একটা ফিল্মের লিড চরিত্র, এবার হিরো এই ফিল্মটাকে কাঁধে বয়ে নিয়ে যাবে, আমাকে ভাই ইমপ্রেস করতে পারেনি এই ট্রেলারটা। দেন অমিতাভ বচ্চনের ক্যারেক্টারটা কি এমন আছে, খুব কি এক্সট্রাঅর্ডিনারি কিছু লাগছে? আমার তো তেমন কিছু লাগছে না। হ্যাঁ, অনেকের হয়তো লাগতে পারে, বাট আমার খুব কিছু এক্সট্রাঅর্ডিনারি বা ব্রিলিয়েন্ট যেটা দেখে লোক বলবে হ্যাঁ কিছু লাগছে, সেরকম আমার মোটেও লাগছে না। দীপিকা পাদুকোনকে আমার এখানে ইমপ্রেসিভ লেগেছে, তাকে আমরা যতগুলো সিনে দেখতে পাচ্ছি ঠিকঠাক, তার মুখে যে ইন্টেন্স ব্যাপারটা, ইন্টেন্স এক্সপ্রেশনটা আমরা লক্ষ্য করতে পারছি, ঠিক আছে। দীপিকাকে বেশ মানিয়ে গেছে এই মুভিটাতে, কিন্তু শাশ্বত চ্যাটার্জিকে আমার মোটেও ভালো লাগে না ভাই। বাঙালি বলেই কি ভালো হয়ে যাবে? না ভাই, এখানে শাশ্বত চ্যাটার্জি যেভাবে ডায়লগ থ্রো করছে মানাচ্ছে না, তার এক্সপ্রেশন একরকমের, তার কেমন লাগছে সেই যখন ডায়লগ, ভাই এটা তো একটা হিন্দি ফিল্ম, এটা তো কোনো বাংলা ফিল্ম না, তো সেখানে ভাই ডায়লগটা তো ভাই পুরো অ্যাকশনটা তো প্রপার হিন্দিতে আসতে হবে ভাই। শাশ্বত চ্যাটার্জি যেভাবে ডায়লগগুলো থ্রো করছে, যেভাবে সে ডায়লগ ডেলিভার করেছে, কি বাজে লাগছে, যেরকম হচ্ছে কোনো একটা বাঙালি স্টিরিওটাইপ যেভাবে বাঙালিদেরকে দেখানো হয়, তো ওরকম একটা বাঙালি অ্যাকসেন্টে হিন্দি কথা বলছে, আমার মোটেও ভালো লাগছে না।
আর তাকে ইমপ্রেসিভও লাগে না ভাই, স্ক্রিনে কেমন লাগছে তাকে, জাস্ট মনে হচ্ছে না একজন দাঁড়িয়ে আছে, জাস্ট তাকে কিছু ডায়লগ দিয়ে দিয়েছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে। আমার শাশ্বত চ্যাটার্জির ক্যারেক্টারটাকে জাস্ট ভালোই লাগছে না, অন্তত ট্রেলারে যতটা আমরা দেখতে পাচ্ছি আমার তো মোটেও ভালো লাগছে না। তবে হ্যাঁ, এখানে দিশা পাটানির লুকটা কিন্তু বেশ ইমপ্রেসিভ আছে, কিন্তু তার অ্যাক্টিং তো আমরা জানি যে ভাই ধ্বজা মার্কা হবে, সেটা তো আমরা জানি। তো আমার কিছু ইমপ্রেসিভ লাগে না এখানে, কিছু যে ভাই গুজবাম্পস ক্রিয়েট করে দেবে সেরকম কিছু মুভমেন্টস আমি দেখতেই পেলাম না এত বড় একটা ট্রেলারের মধ্যে। তবে হ্যাঁ, গল্প হয়তো এখানে ইন্টারেস্টিং হতে পারে, বাট সেটাকে কীভাবে তারা ইমপ্লিমেন্ট করেছে এই ক্যারেক্টারের থ্রুতে, সেটাই হচ্ছে দেখা। তবে ট্রেলার আমাকে মোটেও ইমপ্রেসিভ করতে পারেনি। আর ভিএফএক্স সিরিয়ালের যদি কথা বলো, খুব নেক্সট লেভেল কিছু হয় না, একটা ডিস্টোপিয়ান সিটি তারা দেখার চেষ্টা করেছে, সেটা মোটামুটি তারা ক্রিয়েট করতে পেরেছে। বাট খুব যে এক্সট্রাঅর্ডিনারি কিছু ভিএফএক্স বা সিরিয়াল কাজ আমরা এখানে দেখতে পাচ্ছি তা কিন্তু না, ঠিকঠাক। এখানে খুব খুব কিছু অ্যামেজিং মাইন্ড ব্লোয়িং হয়ে গেছে কিছু, কই আমার তো চোখে বললো না। এখানে সবথেকে বেশি ডিসঅ্যাপয়েন্ট করেছে আমাকে প্রভাসকে জাস্ট ভালোই লাগছে না, আমি জাস্ট নিতেই পারছি না ওকে, কেমন যেন করছে ভাই পুরো ফিল্মটাতে, ক্রিঞ্চ কমেডি করছে, কোনো এক্সপ্রেশন নেই, অ্যাকশনগুলো করছে কি ফালতু, জাস্ট প্রভাসকে আমি তো বলবো ভাই বাহুবলী মুভিটা করার পর আই থিঙ্ক তার রিটায়ারমেন্ট নিয়ে নেওয়া উচিত ছিল। তারপর থেকে সে যে কটা ফিল্ম করেছে, কেন করেছে, কী কারণে, তাকে কী কারণে কাস্ট করা হচ্ছে, তাকে কী কারণে এত এত কোটি কোটি টাকা অ্যামাউন্ট পে করা হচ্ছে, আই ডোন্ট নো, সে কী করছে আই ডোন্ট নো। আমার তো মোটেও ভালো লাগে না প্রভাসকে, বিশেষ করে আমার ভালোই লাগছে না এখানে। তো হ্যাঁ, কমল হাসান কিন্তু এখানে পুল আপ করে দেবে তার ক্যারেক্টারটাকে, এটুকু আমার বিশ্বাস আছে কমল হাসানের উপরে, সে কিছু খেলে যাবে, ঠিক আছে। আর অমিতাভ বচ্চনও ঠিকঠাকই করবে, আই হোপ সো। তবে আমার অশ্বত্থামার ক্যারেক্টার খুব খুব কিছু ইন্টারেস্টিং এখানে লাগছে না, কেন জানি না, আমার ঠিক ট্রেলারটা কাটিং আমার ঠিক ভালো লাগছে না, কোথায় কখন কি দেখিয়ে দিচ্ছে আমার তো ঠিক লাগছে। তবে হ্যাঁ, এর কিন্তু অ্যানিমেটেড সিরিজটা দেখার পর, যেখানে আমরা বুজ্জি আর ভ্যাডাবার সাথে ইন্ট্রোডিউস হয়েছিল, সেই সিরিজটা দেখে কিন্তু আমার বেশ ভালো লেগেছিল। বাট এরা রিয়েলেতে কীভাবে শ্যুট করেছে, কীভাবে প্রেজেন্ট করতে চলেছে, এটাই হচ্ছে সব থেকে বড় কোশ্চেন। আদৌ কি এরা করতে পেরেছে, আদৌ কি এরা পুল আপ করতে পারবে জিনিসটাকে, খুব বড় কোশ্চেন কিন্তু। তবে ট্রেলার আমার ভালো লাগেনি, ওই ডিসেন্ট একটা ট্রেলার হয়েছে, এত যে এই লেভেলে হাইপ ছিল যে কি হতে পারে ট্রেলারটা, সেরকম কিছু আমার লাগেনি। একদম অনেস্ট ওপিনিয়ন দিলাম আমার, ঠিক আছে। আমি কিন্তু কোনো রিভিউয়ার না, বাট অ্যাজ অ্যান অডিয়েন্স আমার যেটা মনে হলো, আমার এমন কিছু ইমপ্রেসিভ লাগছেই না। তো হ্যাঁ, দ্যাটস ইট, আর কি কিছু বলা বাকি রয়ে যাচ্ছে আমার। তো হ্যাঁ, বুঝছি যে গাড়িটা আমরা এখানে দেখতে পাচ্ছি, সেটা আমাকে তো অ্যামেজড করেছে। আমার যেন মনে হচ্ছে সব থেকে ভালো বুঝছি, ওই গাড়ির ক্যারেক্টারটাকে সব থেকে বেশি আমার ইমপ্রেসিভ লেগেছে এখানে, বাকি বিলো অ্যাভারেজ বলতে পারো। তো ইয়া, দ্যাটস ইট, এই ছিল আমার মতামত। তো বাকি তোমাদের কি মতামত এই ট্রেলারটাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে। টিল দেন, বাই।